নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা নিয়েই কিন্তু তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম, ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা শেষে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের চাই কিন্তু আমার, কেমন? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আজকে দেখো সকাল সকাল হচ্ছে আমার মেয়ে হচ্ছে গোপু সোনাকে হচ্ছে, ওর যেহেতু তো নিজের ভাই নেই আর আমারও ভাই নেই, তাই ও গোপু সোনাকে হচ্ছে এই যে রাখি পরিয়ে দেখো ও আশীর্বাদ করছে আর ওর মনের মতো যা কামনা আছে সেটা জানাচ্ছে। দেখতেই পাচ্ছ আরতি করেও আরতির তাপও দিচ্ছে গোপু সোনাকে। আমি এটাই চাইবো গোপু সোনার কাছে যে ও ভালো থাক, সুস্থ থাক, এই কামনাই। আর তারপরে ওর তো সত্যি কথা বলতে ওর ভাই নেই, ওর বোন। ওটা ওর কোনো ফ্যাক্ট নয়, ঠিক আছে? ওর বোনের জন্য ও রাখি কিনে এনেছে, ওর বোনকে রাখি পরাবে বলে। আর এদিকে তার আগে তো গোপু সোনাকে, ও যেহেতু ওর বোন ঘুমাচ্ছে তাই গোপু সোনাকে আগে রাখি পরিয়ে দিয়েছে। ও দেখতে পাচ্ছ কত সুন্দর করে উপায় করাচ্ছে। আর চলো এদিকে কিন্তু আমি পুজোটাও করে নিয়েছি। তারপর একটুখানি চা করতে চলে এলাম, সকালটা চাটা খেয়ে নিয়ে আর ওদিকে চলো ওই যে আমার মেয়ে হচ্ছে ওর জেম্মার ছেলেকে রাখি পরাবে, ওই যে বসে রয়েছে দেখেছো। আমি যেই আমার দিকে তাকাতে বলছি ও তাকিয়ে আছে, ওই যে ওকে রাখি পরিয়ে দিয়েছে। রাখিটা আবার শর্ত অনুযায়ী পড়ছে, নাহলে কিন্তু হাতে পড়ছিল না। যেই বলেছি যে চকলেট দেবো অমনি কিন্তু রাখি পড়তে বসে গেছে। হ্যাঁ, ওই দেখো দেখেছো দিদি ওদের চকলেট দিচ্ছে। আর যখন বলছে একটা হাম দে, হাম দিবি তো, ওই যে দুজনেই এমনি হাম দিচ্ছে, মানে চকলেটের লোভে দেখেছো কীরকম করছে। মানে এত চকলেট সকালবেলায় কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে কিন্তু চকলেট খেয়েছে আজকে। আর এই যে ওর হচ্ছে নমিতা রাখি ওকে পরিয়ে দিয়েছে, ওর দিদি এটা ওর জন্য বেছে নিয়ে এসেছিলো, কিন্তু বেশিক্ষণের জন্য পরেনি, বিশ্বাস করো, মানে কয়েক সেকেন্ডের জন্য পড়েছে, বাচ্চারা তো খুলে ফেলে দিয়েছে, বুঝতেই পেরেছো। আর তারপরে হচ্ছে এই যে তেলের ব্যারেলটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, মানে বাড়ন্ত যাকে বলে, সরি শেষ বলতে নেই, বাড়ন্ত হয়ে গিয়েছিলো, সেটাকেই ঢাললাম। আর ঢালতে গিয়ে কিছুটা পড়েও গিয়েছিল। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে খাবে না, তাই আমি আর আমার দুই মেয়ের জন্য রান্না। আর দেখো আজকে কিন্তু আকাশটা কিন্তু প্রচুর সুন্দর, সারা দিনটা কিন্তু সকাল থেকে প্রচুর রোদ, আর সারা দিনটা একদম ঝলমলে সেই শরতের আকাশ লাগছে। সেই ভেবে কিন্তু অনেক জামা কাপড় বের করে ফেলেছি কাচার জন্য, ঠিক আছে? কারণ ভাবলাম যে এত সুন্দর রোদ দিয়েছে, তো জামা কাপড়গুলো কেচেই নিই। আর সত্যি কথা বলতে এই যে বাসনগুলো যেগুলো চটজলদি রান্নাও হয়ে গেছে, সেরম কিছু তো আজকে রান্না করিনি। হাজব্যান্ড যদি খেত হয়তো রান্না করতাম, আর আমার মেয়েরাও আর কতটা খায় আর আমিও কতটা খাই, তাই না? সেই জন্য এই যে বাসন মেজে নিই। আর নিয়ে বাসন মাজতে মাজতে তোমাদের একটা কথা শেয়ার করি তোমাদের সাথে। আমি কিন্তু সত্যি কথা বলতে অল্প, এই যে আমার স্বামীর অল্প ইনকামে কিন্তু আমি খুব খুশি, বুঝেছো? আর একটা কী জিনিস জানো, প্রয়োজনের তুলনায় বেশি টাকা থাকলেও কিন্তু সুখী হওয়া যায় না। এই কথাটা কিন্তু মিলিয়ে দেখে নিও একবার তোমরা। কী হতে কিন্তু লাগে একটা পারফেক্ট মানুষ। সেই পারফেক্ট মানুষটা যদি থাকে তোমার পাশে সবসময়, দেখবে তুমি অল্প টাকাতেই কিন্তু তুমি সুখী হতে পারবে, তাই না? আর হচ্ছে আমি তো সেই দিক থেকে বলতে পারো খুবই সুখী। হয়তো আমার খুব একটা সামর্থ্য নেই, মানে কি বলবো, মানে বাড়ি, দামি গাড়ি এইসব হয়তো নেই, কিন্তু এদিক থেকে আমি খুশি আছি। কারণ আমার পারফেক্ট, আমার মনের মানুষটা আমার মতো, মনের মতো হয়েছে। আর আমার প্রত্যেকটা কাজে বলো আমাকে খুব সাপোর্ট করে, খুব হেল্প করে, ঠিক আছে? সেই জন্যেই বলতে পারো আমি খুব হ্যাপি। তো চলো, ওদিকে তো কথা বলতে বলতে ওদিকে কাজ কমপ্লিট হয়ে গেল। আর যেগুলো কাছাকাছি করেছিলাম তারপরে সেগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম। নিয়ে এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, পরিয়ে নিয়ে আর মেয়েরও স্নান করিয়ে দিয়েছি আজকে প্রায় ধরে নাও আজকে 11:30টায় আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কারণ সেরকম রান্না খুব একটা ছিল না, তো তাই এই কাছাকাছির দিকে আমি
সময়টা বেশি দিয়েছিলাম। তো চলো, এগুলো ঝটপট আমি সব গুছিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই কিন্তু যারা কমেন্ট করছো আমাকে একটু জানিও যে তোমাদের বাড়ি কোথায়। তাহলে কি বলো তো, আমারও মনে থাকবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর আমারও ভালো লাগবে। আর আজকে হয়তো রান্নার আমি শর্ট ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে কাজে খুব একটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াতে বসে গিয়েছে, আর তখন রান্না কী কী মেনু করেছি সেগুলো দিতে পারিনি। হ্যাঁ, হয়তো অন্য ভিডিও দিয়েছি, কিন্তু আজকের লাঞ্চের মেনুর ভিডিওটা দিতে পারলাম না। আর যদি আমার ভিডিও, তোমাদের রোজই বলি, আমার ভিডিও যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো বোন হিসাব করে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার একটু পাশে থেকো আর একটু সাহায্য করো আমাকে এগিয়ে যেতে। কেমন করবে তো তোমরা সাহায্য আমাকে? কারণ আমিও কিন্তু অনেক আশা নিয়ে এই পথে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। তো ঝটপট কিন্তু তোমরা কমেন্ট করে ফেলো ভিডিওটা দেখে। তোমাদের কিন্তু কমেন্টের আশায় আমি থাকবো। আজ তাহলে আসি, আবার তোমাদের সাথে কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার এই ভিডিওটা যদি পুরো দেখে ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে, আর যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারটা একটা সদস্য হতে চাও তুমি, তাহলে বন্ধু হয়ে পাশে থেকো। টাটা।